আমি আজীবন শুধু ভুল করে গেছি। আমার যেটা করার উচিত ছিল, আমার যেটা করার দরকার ছিল, আমি সেটা করতে পারলাম না। মাতৃগর্ভে থাকাকালীন আমি ভগবানকে কথা দিয়েছিলাম, ওগো দয়াময়, তুমি আমায় অসহ্য কীট যন্ত্রণা হতে মুক্তি করে দাও, সুন্দর ভুবনে পাঠিয়ে দাও। আমি ভুবনে গিয়ে তোমার হরিনাম করব, হরিনাম করব। ও মায়েরা, এখন আর আমরা কি হরিনাম করি? ভুলে গেছি গো। তাই দেখুন আজকের কত সুন্দর মেদিনীপুর জেলায়, ও মায়েরা, যারা বেশি কৃষ্ণ ভক্ত হয় তারা বেশি দুঃখ পায় না। ও মায়েরা, গান ভালো লাগছে? লীলার মধ্যে ঢুকে যাব না একটু তত্ত্ব শুনবেন? কি করবেন বলুন? বেশ, তাহলে সবকিছু মিলিয়ে মিশিয়ে আস্বাদন করি, কেমন? তাহলে দেখুন, এই যে মেদিনীপুর জেলা, একটা বাস্তব ঘটনা আমরা আমরা আস্বাদন করব আজকে। মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। এই গ্রামে দুই স্বামী স্ত্রী, বড় দুঃখের সংসার। দেখুন, যারা ভক্ত হয় তাদের জীবনে বেশি কষ্ট হয়। আমি বিভিন্ন জায়গায় কীর্তন পরিবেশনে যাই, তো ওই আসর থেকে নামার পর অনেক ভক্ত জিজ্ঞাসা করে, বাবা অভিলাষ, এই তুমি তো কীর্তন করে বেড়াও, আচ্ছা বলবে আমরা ভগবানকে এত ডাকি, আমাদেরকে বেশি কাঁদতে হচ্ছে কেন? ও মায়েরা, দেখবেন যারা বেশি ভগবানকে ডাকে না, যারা বেশি ভগবানকে ভালোবাসে, তাদেরকে বেশি করে কাঁদতে হয়। তারা সুখে থাকে না, তাদের যন্ত্রণা বেশি হয়। কেন জানেন? আমি তাদেরকে বলি, শুনুন, যারা পড়াশোনা করে তাদেরকে পরীক্ষা দিতে হয়। যারা পড়াশোনা করে তাদেরকে পরীক্ষা দিতে হয়, আর যারা পড়াশোনা করে না তাদেরকে কি পরীক্ষা দিতে হয়? দিতে হয় না। তাই একটা কথা জেনে রাখো, ভগবান তোমাকে পরীক্ষা করছেন। এই পরীক্ষা করতে করতে, সমস্ত পরীক্ষায় যখন তিনি যেদিন তুমি উত্তীর্ণ হয়ে যাবে, যেদিন তুমি পাশ করে যাবে, সেদিন ভগবান তোমাকে তার বক্ষে ঠাঁই দেবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই দেখুন, আজকে বড় দুঃখের সংসার। স্ত্রী দুরিকা স্বামীকে বলছে, ও স্বামী, তুমি এত কৃষ্ণ ভক্ত, আর তোমার সংসারে কিনা এত দুঃখ। হ্যাঁ, দিন রাত তুমি ভগবানকে ডাকছো, দিন রাত তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো, তোমার সংসারে এত দুঃখ, তোমার সংসারে এত কষ্ট কেন? স্বামী চোখের জলে বক্ষ ভাসে, স্ত্রীকে বলছে, ওগো দুর্গা, যারা ভগবানকে ডাকে, যারা ভগবানকে ডাকে, যারা ভগবানের কথা চিন্তা করে, তাদেরকে তো বেশি কাঁদতে হয়, তাদেরকে তো বেশি দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। ওগো দুর্গা, স্বামী, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তোমার দুঃখ আমার দুঃখ। ও মায়েরা, এই স্ত্রী স্বামীকে একটা যুক্তি দিল, সংসারে বড় অভাব তোমার। স্ত্রী স্বামীকে বলছে, শোনো, তুমি জগন্নাথের কাছে যাও, জগন্নাথের কাছে গিয়ে তুমি তোমার দুঃখের কথা বলো, যদি আমাদের কিছু সুরাহা হয়। ও মায়েরা, আমরা যখন চরম বিপদের মধ্যে পড়ি, আমরা যখন চরম সংকটের মধ্যে পড়ি, বলুন তো আমরা ভগবানকে ডাকি না? হ্যাঁ, ঠেলায় পড়ে ভগবানকে ডাকি, হে ঠাকুর তুমি আমার উদ্ধার করে দাও, হে ভগবান তুমি আমাকে এইবার বাঁচাও, আমি বড় সংকটে পড়েছি। তখন ভগবানের কথা বেশি করে মনে পড়ে। জেলখানায় যারা বড় বড় কয়েদি, যখন তারা জেলের বাইরে ছিল, সমাজে ঘোরাফেরা করতো, তখন তারা ভগবানকে ডাকেনি। আর জেলের মধ্যে ঢোকার পরে দেখুন, কালী পূজার আর তাদের বিরাম নাই, কারণ তারা ঢুকে গেছে, গারদ হয়ে গেছে, এইবার মা তুমি আমায় বাঁচাও। হ্যাঁ, তাই মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন সংকটে পড়ে, তখন তার কথা মনে পড়ে।
তার আগে মনে পড়ে না। তাই বলছে দুরিকার কথা শুনে, স্ত্রীর কথা শুনে স্বামী বলছে, শোনো দুরিকা, জগন্নাথের কাছে গিয়ে আমি টাকা পয়সা চাইতে পারবো না। যতই হোক আমার সংসারে দুঃখ, যতই হোক আমার সংসারে কষ্ট, কিন্তু আমি জগন্নাথের কাছে গিয়ে কোনো সম্পদ চাইতে পারবো না। কিন্তু আমি জগন্নাথ দেখতে যাব। আরে জগন্নাথের কাছে গিয়ে আমি টাকা পয়সা কেন চাইবো না জানো? কেন চাইবে না? কারণ জগন্নাথের হাত নেই, পা নেই। ও মায়েরা, জগন্নাথের হাত পা আছে? হ্যাঁ, জগন্নাথের হাত নেই, পা নেই। জগন্নাথ ওই যে বলে না, চলতি ভাষায় কথা বলে না, একেবারে কাজকর্ম কিছু নেই, দেখো না একেবারে ফুটো জগন্নাথের মতো হয়ে বসে আছে। হ্যাঁ, কথায় কথায় মায়েরা বলে না, একেবারে জগন্নাথের মতো হয়ে বসে আছে, দেখো। তার মানে কি? তার মানে হাত নেই, পা নেই জগন্নাথ। তাই আজকের স্ত্রীর কথা শুনে কৃষ্ণমণ্ডল বলছে, ওগো স্ত্রী গো, জগন্নাথের হাত নেই, পা নেই। কেন নেই জানো? কেন নেই স্বামী? কারণ জগন্নাথের দুটি হাত আমায় দিয়েছে, হে জীবী, আমার হাত তোমায় দিলাম, তুমি কর্ম করে খাও। আমার পা তোমার দিলাম, কর্মের উদ্দেশ্যে যেখানে যেতে হয় চলে যাও। আমাকে সর্বস্ব কিছু দান করে উনি মন্দিরে নিঃস্ব হয়ে বসে আছেন, আমি কি ওনার কাছে সম্পদ চাইতে পারি? হ্যাঁ ও মা, আমাকে দান করে উনি মন্দিরে নিঃস্ব হয়ে গেছে, আর আমি আবার তার কাছে টাকা চাইব? আমি জগন্নাথ দেখতে যাব। আচ্ছা, এখানে যে কজন মা বাবা বসে আছেন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে কারা খুব সুখে আছেন? কারা খুব সুখে, যাদের একদম কষ্ট নেই, দুঃখ নেই? দেখি বাহু তুলুন। ও মা, দুটো থেকে সামনে দুটো মা তুলেছে, হয়তো বুঝতে পারেনি কথাটা। হ্যাঁ, এই দেখুন, আমরা কেউ সুখে নেই, কেউ সুখে নেই। আপনারা সবাই জানেন, মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি, হ্যাঁ, তার ছেলে অনন্ত আম্বানি একটা মেয়ের সঙ্গে, মানে প্রি ওয়েডিং, বিয়ের আগে রিসেপশন হয়ে গেল তাদের, হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান, পরে বিয়ে হবে। প্রি ওয়েডিং যেটাকে বলছে, মেয়েটার নাম রাধিকা মার্চেন্ট, তার বাবা ছিল হীরা ব্যবসায়ী। তা সেই অনুষ্ঠানে পৃথিবী থেকে বড় বড় সেলিব্রিটিদেরকে আনা হয়েছে, টোটাল 2000 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে বলুন, টাকার অভাব আছে? অভাব নেই। আম্বানির ছেলে, টাকার অভাব আছে? অভাব নেই। 2000 কোটি টাকা খরচ করে দিয়েছে ছেলের প্রি ওয়েডিং এ। আচ্ছা, আপনারা বলুন, ওই অনন্ত আম্বানি এমন না? মোটা, ভীষণ মোটা, হ্যাঁ, ভীষণ মোটা। আচ্ছা, অনন্ত আম্বানির তো টাকার অভাব নেই, তা ওই মোটা ছেলেটাকে টাকা দিয়ে রোগা করতে পারছে না? পারছে না। টাকা থাকলেও সুখ নেই, টাকা থাকলেও সুখ নেই। তারা ওই ছেলেটার জন্য কষ্ট পায়। তাই আজকের জগন্নাথের কাছে চলেছে কৃষ্ণমণ্ডল, দুঃখের কথা বলার জন্য নয়। তাই আজকে আমরাও যাব, কারণ আমরাও কষ্টে আছি, দুঃখে আছি। হ্যাঁ, আমরাও যাব। তাহলে সবাই মিলে, ও মায়েরা যাবেন তো জগন্নাথ দেখতে? হ্যাঁ, জগন্নাথ দেখতে যাব। কারণ জগন্নাথকে দর্শন না করলে, হ্যাঁ, নিজের আত্মশুদ্ধি হবে না, ভক্তি আসবে না। তাই চলুন সবাই মিলে একটু জগন্নাথের জয়ধ্বনি করুন তো। জগন্নাথ দেব কি, সবাই করবেন, সবাই মিলে। জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, সুভদ্রা মাই কি, পুরী ধাম কি, জয় জগন্নাথ। ও মায়ের আনন্দ করবো তো সবাই, চলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ।
জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জগন্নাথ দেব কি সুভদ্রা মাই কি পুরী ধাম কি কদা বৃন্দাবন সংগত তরুণ মোডাভিরি নারী কমল বদন স্পাদন ধূপ রাম শম্ভো মনসামরপতি গণশরে গণশচিত সুভদ্রা মধ্যস্থ সকল মেয়ে সেবাদ শরদ সকল সেবাদ শরদ এই দেখুন জগন্নাথের কাছে এলো। ও মায়েরা, জগন্নাথের কাছে কে এলো? আর কারোর মুখে কোনো কথা নেই। জগন্নাথের কাছে কে এলো? কৃষ্ণমণ্ডল। সংসারে দুঃখ হয়েছিল, স্ত্রী বলেছে জগন্নাথের কাছে গিয়ে দুঃখের কথা বলো, যদি একটু দয়া হয়। হ্যাঁ, তাহলে কৃষ্ণমণ্ডল জগন্নাথের কাছে এলো। জগন্নাথের কাছে এসে দুটো এই ভিক্ষার আঁচলখানা পেতে দিয়েছে। জগন্নাথের কাছে এসে ভিক্ষার আঁচল পেতে দিল, পেতে দিল। ওগো জগন্নাথ, আহা
আমি তোমার কাছে ধন চাই না, জন চাই না, আমি তোমার কাছে ধন জন আর কিছু চাই না, রাজা জমিদার হতে চাই না, হতে চাই না। ও মায়েরা, ভগবানের কাছে ধন জন চাইছে না, কিন্তু ভিক্ষার আঁচল পেতে দিয়েছে। কি চাইছে? ও মায়েরা, ভগবানের কাছে মানুষ যদি ধন টাকা পয়সা অর্থ সম্পদ সুখ না চায়, তাহলে কি চাইবে বলতে পারেন? কি চাইবে? হ্যাঁ, শক্তি ভক্তি। শক্তির আর এক নাম ভক্তি। এই দেখুন, আজকের ভিক্ষার আঁচলে পেতে দিয়ে বলছে, ওগো জগন্নাথ গো, আমি অত দূর থেকে যখন হেঁটে হেঁটে এসেছি, আমি তো খালি হাতে ফিরে যাব না। আমি ধন জন টাকা পয়সা কিছু চাই না, কিন্তু আমি খালি হাতে ফিরবো না। ওমা, হায় হায় রে, তাহলে তুই কি চাস? কি চাস? হ্যাঁ, জগন্নাথ মনে মনে বলছে কি চাস? তখন আজকের কৃষ্ণ মন্ডল বলছে, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান কৃষ্ণ ভক্ত সন্তান কৃষ্ণ ভক্ত সন্তান সেজন্য প্রাণ ভবে ভজন করতে পারে। আমায় একটা কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দিও। সেজন্য প্রাণ মনে হরিবল নিতাই গৌর পুরানন্দ, হরিবল হরিবল। করতে পারে কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দিও। সেজন্য প্রাণ ভরে তোমার ভজন করতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। সেজন্য তোমার ভজন করতে পারে। সেজন্য তোমার ভজন করতে পারে। আমি অন্য কিছুই চাই না দয়া, 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 আমি অন্য কিছু কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ও মায়েরা, এই আসতে বাবা, ও মায়েরা, বর্তমান সময়ে বাবা মাকে ছেলে পুলে ভাত দেয় না কেন? বাবা মাকে ছেলে পুলে ভাত দেয়? দেয় না। এই দেখুন, তবে সবাই নয়, কিছু কিছু আছে। আপনাদের এদিকে আছে?
ও বাবা, আপনাদের এদিকেও আছে? হরি বল। ও মায়ের, এই দেখুন, যদি বাবা মাকে সন্তান ভাত দিত না, তাহলে কলকাতার বৃদ্ধাশ্রমগুলোতে ওই অত অত করে বুড়ো আর বুড়ি ঢুকতো না। কেন ভাত দেয় না বলুন তো? কেন ভাত দেবে না কেন? আজকের বর্তমান সময়ে এই বর্তমান সমাজের সন্তান যাকে আপনি জন্ম দিলেন, পৃথিবীর রূপ রস গন্ধ নেওয়া শেখালেন, স্তনদুগ্ধ খাইয়ে যাকে তিল তিল করে স্নেহ মায়া মমতা দিয়ে আপনি বড় করে তুললেন, পড়াশোনা শেখালেন, চাকরি পেল, কিন্তু বুড়ো বাবা মা বাড়িতে, গ্রামের বাড়িতে পড়ে আছে, কলকাতায় ফ্ল্যাট কিনে বিয়ে করে বউকে নিয়ে শিফট হয়ে গেল। দেখছেন না? এ দোষ কার? দোষ কার? আমাদের মায়ের দোষ। কেন জানেন? এই দেখুন, আগেকার দিনে ঠাকুমারা যারা ছিল, আমাদের ঠাম্মা যারা ছিল না, ওই যখন মা গর্ভবতী হতেন তখন প্রতিদিন গীতা ভাগবত নিয়ে বসতেন, মন্দিরে গিয়ে করতাল ঠুকতেন। আর এখন দেখুন তো, সবাই স্টার জলসা আর জি বাংলা, আর একটা নায়কের দু চারটে করে বউ। এতে থেকে মানুষ আর কি শিখবে বলুন? আচ্ছা, আপনাদেরকে যদি বলি, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের মধ্যে এসেছিলেন হরিনাম বিতরণ করার জন্য। হ্যাঁ, আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভুর পরে মানে বিগত 50 বছর পূর্বে কত মহাজন আমাদের মধ্যে এসেছে? কেউ নাম বলতে পারবেন? একটা নাম বলতে পারবেন? একটা নাম বলুন। বিগত 50 বছরের মধ্যে একটা মহাজন আমাদের মধ্যে এসেছেন। এসেছে অনেকে, কিন্তু একটা নাম বলুন তো দেখি, কেউ যদি বলতে পারেন, আমি তার গিয়ে চরণে একটা প্রণাম করব। পারবো না। আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন জানি না। আচ্ছা, এইবার যদি বলি যে আমরা এইবার যদি বলি যে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম কি? অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম কি? ওই সর্বনাশ, সব মুখস্থ বলে দীপা। হ্যাঁ, মানে সিরিয়ালের নায়ক নায়িকার নাম মুখস্থ করে রেখেছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন মনে নেই। তাই এই তো আমাদের অবস্থা। তা যে সন্তান আপনি পৃথিবীতে আনলেন, তাকে তো ওই আপনি ওই এই দেখুন, আপনি যদি করতাল বাজাতেন, হ্যাঁ, ও যখন পেটে ছিল না, গর্ভে ছিল, আপনি করতাল বাজিয়ে বাজিয়ে যদি রাধা গোবিন্দের মূর্তির সামনে বসে যদি তাকে জপ করতে পারতেন, তাকে স্মরণ করতে পারতেন, ও কিন্তু গর্ভের মধ্যে সেগুলো শুনতো। হ্যাঁ, আর জন্মগ্রহণ করে যেখানে হরিবাসর হবে সে কিন্তু ছুটে চলে আসতো এই হরিবাসরের হরিনামের শব্দ শুনলে। আর আপনি ওই সন্তান যখন গর্ভে ছিল তখন ওই খালি টিভি দেখেছেন, তা ও তো জন্ম নিয়ে টিভির রিমোটটা তো আগে ধরবে। ও জন্ম নিয়ে করতাল ধরবে না, টিভির রিমোট ধরবে? টিভির রিমোট ধরবে না। হ্যাঁ, তাহলে ওই সন্তান আপনাকে ভাত দেবে? এই দেখুন, প্রকৃত সন্তান তাকে ওই ছোট্টবেলা থেকেই আমরা দেখছি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিচ্ছি। তাকে একবারের জন্য একটা গীতা ওই নিয়ে দিচ্ছি না, বাবা এই না গীতাটা তুই একটু পড়। এটা আমাদের দোষ, আমাদের ভুল। আমরা আমাদের সন্তানকে ছোটবেলা থেকে সেভাবে মানুষ করতে পারিনি, তাই তার ফলস্বরূপ আমাদেরকে ভোগ করতে হচ্ছে। কিন্তু আজকের কৃষ্ণ মণ্ডল সেটা করলো না। জগন্নাথের পদপ্রান্তে গিয়ে বলছে, হে জগন্নাথ, তুমি আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। এইবারে কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে বাড়িতে এসছে দুরিকা, বলছে, হ্যাঁ গো স্বামী, কি চাইলে? বলছে, দুরিকা গো, আমি জগন্নাথের মুখের দিকে তাকিয়ে টাকা পয়সা চাইতে ভুলে গেলাম। যার পদপ্রান্তে ব্রহ্মপদ তুচ্ছ হয়ে যায়, যার পদপ্রান্তে গেলে ইন্দ্রপদ তুচ্ছ হয়ে যায়, তার কাছে কি আমি সম্পদ চাইতে পারি? তাই আমি চাইলাম আমার একটা যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আস্তে আস্তে ও মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছে, আর ওই দুরিকা দেবীর গর্ভে জন্ম নিয়েছে কে জানেন? ওই জগন্নাথ। ওই জগন্নাথ জন্ম নিলেন মেদিনীপুরে। এগুলো পড়াশোনা করতে হবে, তবে তো জানা যাবে গো। মেদিনীপুরে জন্ম নিলেন জগন্নাথ, স্বয়ং নিজে চলে এলেন দুরিকা দেবীর গর্ভে। তার মাতার নাম দুরিকা দেবী,
আর পিতার নাম হলো কৃষ্ণ মণ্ডল। ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। তার নতুন নাম হলো কি জানেন? তার নতুন নাম হলো ওগো ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। আনন্দতে জন্মিল দুঃখী মণ্ডল। ওগো ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। মাতা দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল। মাতা দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরি না, দুঃখীর জন্য হলো বলে আনন্দ ধরি না, জন বলো বলো আনন্দ ধরি না, জন বলো বলো আনন্দ ধরি না, জন বলো বলো আনন্দ ধরি না। পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে, উলুধ্বনি সবাই করে। সবাই উলুধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না। আনন্দ ধরি না। ও মায়েরা, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ ও কৃষ্ণ বাবু, হ্যাঁ বলো। এই তোমার ঘরে একটা ছেলে হয়েছে গো। হ্যাঁ হ্যাঁ খুব আনন্দ হচ্ছে। ও মায়েরা, গরিব মানুষের মেয়ে হলে খুব আনন্দ হয়, তাই তো নাকি গো? অনেকে ঘাড় নাচছে। এই এখন মেয়ে হলে ভালো, অনেকের আবার মেয়ে হলে রাগ হয়। হ্যাঁ ও মা, এই দেখুন বিষয়টা কি বলুন তো, ওই আমাদের পাড়ায় শান্তি বলে একটি মেয়ে আছে, জানেন তো? তার 6টা মেয়ে। হ্যাঁ, তা ফের একটা ওই কদিন পরে ফের একটা বাচ্চা হয়েছে। তা কলের ঘাটে মায়েরা বলা বল, ও দিদি শুনেছি নাকি না ওই সেই ওপাড়ার শান্তি তার আবার একটা মেয়ে হয়েছে। হ্যাঁ, তা দেখুন মেয়ে হলে মানুষের, যারা গরিব মানুষ তাদের চিন্তা হয়, কি করে পড়াশোনা শেখাবো, হ্যাঁ কি করে পড়াশোনা শেখাবো, কি করে বড় করব, হ্যাঁ কি করে বিয়ে থা দেবো, চিন্তা হয় না? কিন্তু একটা ছেলে হলে খুব আনন্দ হয় গরিব মানুষের। যাক বাবা, আমার একটা ছেলে হলো, পুত্র সন্তান, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, এই ছেলেটা যখন আস্তে আস্তে বড় হলো, তার নাম হলো কি বললাম? জগন্নাথ। জন্ম নিল মেদিনীপুরে। কি নাম হলো? দুঃখী। বাবার নাম কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম দুর্গা দেবী। আর জগন্নাথের কাছে কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছে, জগন্নাথ নিজে চলে এসেছে দুর্গা দেবীর গর্ভে। মেদিনীপুরের ঘটনা গো, এগুলো পড়াশোনা না করলে জানতে পারবেন না। ওই এগুলো অনুরাগের ছোঁয়া সিরিয়ালের কোনো স্ক্রিপ্ট নয়, তার জন্য গ্রন্থ খুলতে হবে, পড়তে হবে, তবে জানা যাবে। দুঃখী নাম হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে, বাবা কোলে করে ডেকে, এই খোকা শোন, তুই যদি কৃষ্ণ ভক্ত করতে, তুই যদি কৃষ্ণ ভক্ত হতে পারিস, তাহলে জানবি তোর নরজন্ম ধন্য হলো। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত হতে হবে। তাই গভীর রজনীতে দুঃখী মনে মনে চিন্তা করছে, পিতা আমাকে জগন্নাথের চরণ থেকে চেয়ে নিয়ে এসেছে, তাহলে আমার এই দেহ তো মায়ার সেবা করার জন্য নয়, এই মায়ার সংসারে আমি আর থাকবো না। গভীর রজনীতে পিতা মাতা যখন ঘুমিয়ে থাকবে, পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ও মায়েরা, পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে চিরকালের জন্য বাড়ি গৃহ বাবা মা ত্যাগ করে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। খেয়াল করুন, 8 বছর বয়স, গ্রাম ছেড়ে বাবা মা ছেড়ে চলে যাচ্ছে। যেতে যেতে গাইছে গো, ও গো আমি হরি বল রাঘব মোহন আমি হরি বলবো রাধা মদন কে আমি হরি বলবো। আমি এইভাবে ব্রজের পথে
চলবো গো এইভাবে ব্রজের পথে চলে আমি হরি বলবো রাধা মদন মোহনের আমি হরি বলবো রাধা মদন আমি হরি বলবো আমি যাব আহা বাজব হয়ে তার পায়ে যাব গেন্দ্র তার পায়ের ও মায়েরা কি বলছে আমি যাবো গো ব্রজেন্দ্রপুর বাজবো হয়ে তার পায়ের নপুর হ্যাঁ গো নপুর কেমন করে শব্দ করে মা নপুর কেমন করে শব্দ হয় ঢাই ঢাই নাকি নাকি তাই তো বলে তো নপুর কখনো ঢাই ঢাই শব্দ হয় নপুর তো ছমছম করে শব্দ হয় হ্যাঁ আমি যাবো গো যাবো গো বাজব হলে তার পায়ে যাব বাজব ওমা এইবার চরণে নপুর হয়ে বাঁচতে চাইছে কে দুঃখী ভগবান কৃষ্ণের চরণে নপুর হতে চাইছে আগো আমার ওই ভগবানের চরণের নপুর যদি আমি হতে পারতাম চরণে মধুর মধুর চরণে মধুর মধুর চরণে মধুর মধুর চরণে মধুর মধুর বাজব আমি হরি বলবো রাধা মদন মোহন আমি হরি বলবো এইবার চলেছে ওমা কোথায় গেলেন গ্রাম ছেড়ে জেলা ছেড়ে মেদিনীপুর পেরিয়ে হুগলি পেরিয়ে বর্ধমান পেরিয়ে ওই নবদ্বীপের কাছে চলে গেছে নবদ্বীপের কাছে ও মায়েরা ভগবানকে ডাকতে গেলে আগে গুরু আশ্রয় করতে হয় তো নাকি গো আপনারা সবাই দীক্ষা পেয়েছেন কারা কারা দীক্ষিত আছেন দীক্ষা কারা পেয়েছেন দেখি বাহু তুলুন তো দেখি দীক্ষা আহা হরি বল আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিন বাবা অশেষ সৌভাগ্য এই দেখুন দীক্ষা না নিলে গুরু আশ্রয় না করলে কখনো তার বোঝা যায় না গো কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করায় সাধু সঙ্গ করিতে হয় শ্রবণ কীর্তন আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন গুরু আশ্রয় যদি করা যায় আহা
সদ্গুরু ভগবানের চরণে পৌঁছে দিতে পারে। তাই গুরু যে দীক্ষা দিয়েছে সেটা এই হৃদয়ে জমিনে চাষ করতে হবে। তাই আজ গুরু আশ্রয় করার জন্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গেল। হৃদয় চৈতন্য ঠাকুর, আপনি আমায় দীক্ষা দিন। বলছে, দাঁড়া বাবা, দীক্ষা দেবো না। আমার কাছে দীক্ষা পেতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে গুরুদেব? না, যা বলবো তাই শুনতে হবে। এই নে মাথায় মাটির কলসি নে, আর এই নে গঙ্গা থেকে জল নিয়ে আয়। ও মায়েরা, দীক্ষা নেওয়ার কথা বলেছে আর মাথায় মাটির কলসি চাপিয়ে দিয়েছে কে? গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর। এইবার মাথায় মাটির কলসি ভরে গঙ্গা থেকে জল আনে। এত বড় ফুলের বাগান আর তুলসী বাগান, 2 বেলা জল সিঞ্চন করে। কোনদিন কৃষ্ণ সেবায় গাফিলতি করে না। ওই মাটির কলসির ঘষা লেগে মাথায় হয়ে গেল দগদগে ঘা। বুঝতে পারলেন? এই দেখুন, খুব মন দিয়ে শুনবেন কিন্তু বিষয়টা, তা নাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। এই দেখুন, মাথায় মাটির কলসির ঘষা লেগে মাথায় দগদগে ঘা হয়ে গেল। আর ঘা যখন হয়ে গেল মা, তাহলে মাথাটাকে বিশ্রাম দেওয়া দরকার তো, নাকি গো? ও বাবা, মাথায় ঘা হয়ে গেলে তাহলে মাথা বিশ্রাম দিতে হবে না? সেটা না দিয়ে মাথায় ওই মাটির কলসি, ঘায়ের উপরেই মাথায় মাটির কলসি রেখে জল আনে। ওমা, দেখতে দেখতে ঘা আরো ভয়ঙ্কর আকার ধারণ করলো। ও বাবা, একদিনকে দেখতে পেল সেই মাথার ঘা হতে গল গল করে পুঁজ রক্ত ঝরে পড়ছে। মাথার উপরে মাছি ভন ভন করে উঠছে। গুরুদেব, দেখা দাও ওহে আমার গুরুদেব। ওমা, মাথার ঘায়ে যখন পোকা হয়ে গেল, এইবার শিষ্য কি করলেন জানেন? মাথায় একটা পাগড়ি তৈরি করে নিয়েছে। মাথায় একটা পাগড়ি বেঁধে নিয়েছে মা, পাছে গুরুদেব না জানতে পারে। কারণ গুরুদেব জানতে পারলে ভাববে মাথায় ঘা হয়ে গেছে, হ্যাঁ, আমি কৃষ্ণ সেবার যোগ্য নই, এটা ভাবতে পারে গুরুদেব। তাই একটা কাজ করি বাবা, মাথায় একটা পাগড়ি বেঁধে নি। ও মা, মাথায় পাগড়ি তৈরি করে নিল গো। মাথায় পাগড়ি তৈরি করে নিয়ে জল আনছে। কিন্তু ওই যে কথায় বলে মা, আস্তে আস্তে আস্তে, ও মা, কথায় বলে যেখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয়। যেদিনকে পাগড়ি বেঁধেছে দুঃখী, সেই দিনকে গুরুদেবের চোখে পড়েছে। এই দুঃখী, মাথায় পাগড়ি কিসের? গুরুদেব, আপনি আমায় বকবেন না। যখন মাথা থেকে পাগড়ি খুলে দিল, দেখতে পেল গল গল করে পুঁজ রক্ত ঝরে পড়ছে। গল গল করে পচা গন্ধ বেরোচ্ছে, পুঁজ রক্ত, পোকা কিলবিল করে মাথা থেকে নেমে আসছে। মাথাটা পচে গেছে। এই দুঃখী, এ তুই কি করেছিস বাবা? ওরে, এ তুই কি করেছিস? বাবা মাকে ছেড়ে চিরকালের জন্য আমার কাছে চলে এসেছিস। আমি তো তোর বাবা, আমি তো তোর মা রে। দুঃখের কথা আমায় বলবি না তো কাকে বলবি? আয়, আজকেই আমি তোকে দীক্ষা দেব। দীক্ষা দিয়ে দিলেন। বৈষ্ণব জগতে তার নাম দিল কৃষ্ণদাস।
গুরুদেব নাম দিল দীক্ষা দেওয়ার পর। আগে কি নাম ছিল? দুঃখী। আর দীক্ষা পাওয়ার পরে গুরুদেব নাম দিল কি? কৃষ্ণ দাস। তাহলে দুটো যদি একসঙ্গে বলা হয়, দুঃখী কৃষ্ণ দাস। এই দুঃখী কৃষ্ণ দাস ও রাধারানী একটা নাম দিয়েছিল, যেটা হলো শ্যামানন্দ। আমরা লীলা আস্বাদন করছি ভক্ত শ্যামানন্দ, মেদিনীপুরের ঘটনা। যা এবার তুই বৃন্দাবনে যা, জীব গোস্বামীর কাছে চলে যা, উনি তোর রাধা কৃষ্ণের ভজন প্রণালী শিক্ষা দেবেন। এইবার বৃন্দাবনে চলেছে। ও মায়েরা, বৃন্দাবনে যাবেন তো সবাই? সবাই যাবেন বৃন্দাবনে? আচ্ছা, তাহলে একটু জোরে জোরে উলুধ্বনি করুন তো দেখি সবাই মিলে। নিতাই গৌর হরি বল, হরি বল। আহা, চলুন আমরা যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো রে মানা, চলো মানা, বৃন্দাবন কি চলো মনা, গঙ্গা যমুনা তীর চলো, গঙ্গা যমুনা তীর চলো গঙ্গা যমুনার তীর চলো, গঙ্গা যমুনা তীর চলো মানো গঙ্গা যমুনার তীর। শীতল হো তো শরীর চলো, গঙ্গা যমুনা তীর চলো গঙ্গা যমুনার তীর চলো, গঙ্গা যমুনার তীর। ও মায়েরা, যমুনার জলের রং কি? যমুনার জলের রং কি? আরে বাবা, যমুনার জলের রং কি? এদিক থেকে কেউ বলবেন যমুনার জলের রং কি? ওই যেটা গান আছে না, ওটা নীল যমুনার জল। যমুনার জলের রং হচ্ছে নীল। আর গঙ্গার জলের রং কেমন? আবার কেউ কেউ বলে গঙ্গার জলের রং নাকি লাল। লাল নয়, গঙ্গার জলের রং হচ্ছে ঘোলা 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 রং। হ্যাঁ, কিন্তু যমুনার জল নীল ছিল আগে, কিন্তু এখন আর নীল নেই। তাই তো ভক্ত মীরাবাই কি সুন্দর করে ভজন লিখলেন, আহা গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা, যমুনা যমুনা, গঙ্গা যমুনা के निर्मल पानी, गंगा यमुना के निर्मल पानी, शीतल हो तो शरीर चलो मानो गंगा यमुनार तीर, चलो मानो गंगा यमुनार तीर।
कदम तला हिलन देके बांसुरी बजा रही है अमार कृष्ण कन्हैया। बांसुरी बजा रही है केमन भावे आहा बंशी बजा बता बंशी बजा बता नाच तकाना बंशी बजा नाच तकाना आहा बंशी बजा बंशी बजा नाच तकाना बंशी बजा नाच तकाना। ও মায়েরা, ভগবানের চূড়ার বাম দিকে কোন পাখির পুচ্ছ থাকে? ময়ূরের। আচ্ছা এত পাখি থাকতে ময়ূরের পুচ্ছ কেন জানেন না? কেন ময়ূরের পুচ্ছ দেওয়া হলো? দুনিয়াতে অনেক পাখি আছে তো, হ্যাঁ, তাহলে ময়ূরের পুচ্ছ কেন? হরি বল বাবা, চরণ ধুলি মাথায় আসুক। অশেষ সৌভাগ্য। এই দেখুন বড় ভক্ত বসে আছে। রাধা রানী ময়ূর রূপ ধরেছিল। কেন ময়ূর রূপ ধরেছিল? এই দেখুন এর একটা ছোট্ট ঘটনা আছে, ছোট্ট করে বলে দিই। ভগবান যেদিন ওই রাধা রানী যখন যমুনায় জল আনতে যাচ্ছেন আর ভগবান শ্রীকৃষ্ণ মানে গোচারণে যাচ্ছেন, দুজনের যখন সামনাসামনি দেখা হলো, এখন ভগবানের সামনে তো মানে সাথে দাদা বলাই রয়েছে, আর দাদা বলাইয়ের সঙ্গে তো রাধারানীর মানে দাদা বলাইয়ের সামনে তো ভগবান আর রাধারানীর সাথে কথা কইতে পারবে না। হ্যাঁ, তাই আজকের ভগবান কি করলেন? কেশ স্পর্শ করে জানিয়ে দিলেন রাধে, কেশ স্পর্শ করে জানিয়ে দিলেন। তার মানে কি? যে আমি কেশর কুঞ্জে যাব, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। মাথার চুল, চুলের এক নাম কি? কেশ। কেশ তো নাকি? কেশ। তাহলে আমি কেশর কুঞ্জে যাব, কেশ স্পর্শ করে দেখিয়ে দিল। রাধারানী গিয়ে কি করলো? মানে কুঞ্জ সাজাচ্ছেন। হ্যাঁ, তার প্রাণবধূ আসবে, কুঞ্জ সাজাচ্ছেন। এই সখী ভালো, সবাই মিলে কুঞ্জ সাজা, আমার প্রাণবধূ আসবে তো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। ও মায়েরা, এই দেখুন কুঞ্জ সাজাচ্ছে কি সুন্দর করে। ও তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। প্রাণ চাই মনে চাই, চাই মনে চাই, প্রাণ চাই মনে চাই, চাই মনে চাই, দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
গোলা জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলা জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে বিছানো ফুলের বিছানা পবিত্র অন্তর তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ও মায়েরা, এই যে কুঞ্জ সাজিয়েছিল কিন্তু ভগবান কি আসলো? ভগবান আসছিল রাস্তা দিয়ে বৃন্দাবনের পথে, কিন্তু ওই বিরজার কুঞ্জের সামনে থেকে আসছিল। আর বিরজা বলছে, প্রভু তুমি আমার কুঞ্জের সামনে থেকে চলে যাবে, তুমি আমার কুঞ্জে যাবে না? চরণ দুটি জড়িয়ে ধরেছে, চলো না প্রভু। তাই কৃষ্ণ কি করলেন, ওই রাধারানীর কুঞ্জে যাওয়ার পরিবর্তে বিরজার কুঞ্জে চলে গেলেন, কারণ ভক্তকে কখনো নৈরাশ করতে পারেন না ভগবান। এদিকে প্রভাতকালে রাধারানী তার প্রাণবধূকে খোঁজার জন্য এসেছেন। প্রাণবধূ কোথায় দেখলেন যে বিরজার কুঞ্জের সামনে ওই শ্রীদাম সখা দাঁড়িয়ে আছে। রাধারানী সে বলছে, এই শ্রীদাম তুমি দ্বার ছেড়ে দাও, আমি ভিতরে যাব। শ্রীদাম বলছে, কিছুতেই দ্বার ছাড়া যাবে না। রাধারানী যখন ঢুকতে যাচ্ছেন জোর করে, তখন শ্রীদাম কি করলেন, রাধারানীকে ধাক্কা মেরে ফেলে দিলেন, ধুলায় ফেলে দিলেন। রাধারানী এবার উঠে দাঁড়িয়ে বলছে, ওরে শ্রীদাম তুই আমার প্রতি এমন অসুর প্রবৃত্তি দেখালি, আমি তোকে অভিশাপ করছি, তুই আগামী জন্মে দৈত্য কুলে জন্মগ্রহণ করবি, নাম হবে তোর শঙ্খচূড় দৈত্য। এইগুলো তত্ত্ব কথা। ওই নারকেলের মধ্যে ফুটো থাকে কেন, আর ওই ঝাঁটা ঘরের কোন দিকে ঝুলিয়ে রাখলে বাড়িতে অর্থনৈতিক কন্ডিশন ভালো হবে, এগুলো তত্ত্ব নয়। ও মায়েরা, অনেক কীর্তনিয়ারা বলে না, ঝাঁটা অমুক জায়গায় রাখুন, ঝাঁটা ওইভাবে রাখবেন না, উল্টো ভাবে রাখবেন, ঝাঁটা ওই দিকে মুখ করে রাখবেন না, এসব বলেন। এখন সব টোটকা কীর্তনিয়া বেরিয়েছে, এটা করুন ওটা হবে, ওটা করুন এটা হবে। এইসব টোটকা কীর্তনিয়া এখন প্রচুর পরিমাণে বেরিয়েছে, কিন্তু ওগুলো তত্ত্ব নয়। যদি ঘরের মধ্যে যদি ঝাঁটা ঝুলিয়ে যদি অর্থনৈতিক উন্নতি হয়, আচ্ছা মুকেশ আম্বানি টাটা বিড়লার বাড়িতে কোথায় কটা ঝাঁটা ঝুলানো আছে কে বলতে পারবেন? নেই। এইবারে দেখুন, এবার যখন চলে গেলেন প্রভাতকালে, ওই রাধারানী এসে যখন ঢুকে গেলেন গৃহের মধ্যে, সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, ভগবান একটা সর্প রূপ ধারণ করে নিলেন। কারণ রাধারানীর হাত থেকে বাঁচতে হবে তো, ধরা পড়ে যাবো তা না হলে। সর্পরূপ ধারণ করলেন, আর বিরজা কি করলেন, একটা নদী হয়ে বয়ে গেলেন। আর ওই নদী বক্ষে ভগবান সর্পরূপ বিরাজ করছে, সর্পরূপ সাপ ধারণ করে। তখন রাধারানী অন্তর্নেত্রে জানতে পারলেন যে ওই নদীটা হচ্ছে বিরজা, আর ওই সর্পটা হচ্ছেন তার প্রাণ গোবিন্দ। এইবার রাধারানী বলছে, ও গোবিন্দ, তুমি সর্পরূপ ধারণ করেছো, প্রয়োজন হলে আমি ময়ূর রূপ ধরতে পারি। এই যে ময়ূর আর সর্প, সর্প যদি ময়ূরের সামনে আসে, ময়ূর কি করে, আদর করে নাকি? হ্যাঁ, সর্প ময়ূরকে শেষ করে দেয়, খেয়ে ফেলে, ভক্ষণ, খাদ্য বস্তু হিসেবে ভক্ষণ করে ফেলে। এইবার রাধারানী কি করলেন, ময়ূর হয়ে গেলেন। ময়ূর হয়ে গিয়ে কি করলেন, ওই সর্পরূপে গোবিন্দকে ঠোঁটে করে তুলে নিলেন। ঠোঁটে করে তুলে নিয়ে যখন উঠতে উঠতে যখন নিজের কুঞ্জে এলেন, ওই রাধারানী ময়ূরের ঠোঁটের আঘাতে সর্পরূপে গোবিন্দের অঙ্গখানা ছিদ্র হয়ে গেল। হ্যাঁ, আর ওই যখন ছিদ্র হয়ে গেল, ওই সঙ্গে সঙ্গে কি করলো, ওই সর্পরূপী গোবিন্দের অঙ্গ থেকে রুধির ধারা, রক্ত ধারা ঝরতে লাগলো। আর এই যে আপনারা মাথায় সিঁদুর পড়েছেন, এই সিঁদুরের সৃষ্টি কোথা থেকে জানেন? এইখান থেকে সিঁদুরের সৃষ্টি উৎপত্তি হয়ে গেল। জেনে রাখুন, সিঁদুর যে পড়ছেন, সিঁদুরের উৎপত্তিটা আপনাদের জানা উচিত। হ্যাঁ, এইখান থেকে। এবার রাধারানীর যখন সর্পকে যখন ছেড়ে দিয়েছে ভগবান, তখন উঠে দাঁড়িয়ে বলছে, রাধে তোমার হাত থেকে বাঁচার জন্য আমি এত কারসাজি করলাম, কিন্তু তুমি আমায় ধরে ফেললে। যাক, আজকের দিনটাকে এই সমাজের বুকে প্রচার করার জন্য তোমার পুচ্ছ হতে আমাকে একটা পালক দেবে। বলছে, কেন, কি করবে? বলছে, আজ থেকে এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য তোমার পালক হতে আমি চূড়ার বাম দিকে রেখে দিলাম। রাধারানী বললে, ওগো প্রাণ গোবিন্দ, আমার ঠোঁটের আঘাতে তোমার অঙ্গ হতে যে রুধির ধারা ঝরেছে,
তোমার এই রক্তধারাকে আমি বৃথা হতে দেব না। আগামী কলিযুগে সতী নারী যারা, বিবাহিতা নারী, তারা তোমার এই অঙ্গের রুধির ধারাকে সিঁদুর রূপে সিঁথিতে লেপন করবে। নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল। এই দেখুন, এখান থেকেই সিঁদুরের উৎপত্তি হয়ে গেল। তাহলে সিঁদুরটাকে যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে সিঁদুরের সৃষ্টি কোথা থেকে, তোমরা মানে আপনারা বলবেন যে সর্পরূপী গোবিন্দের অঙ্গ থেকে ওই ময়ূররূপী রাধারানীর ঠোঁটের আঘাতে যে রুধির ধারা ঝরেছিল, ওই রুধির ধারা থেকে সিঁদুরের সৃষ্টি হয়ে গেল। তাই সিঁদুর যখন সিঁথিতে লেপন করবেন অবশ্যই করে একবার প্রণাম করে নেবেন। তাই তো মাথায় আজকের ময়ূরের পুচ্ছ রেখে দিয়েছে। আহা ময়ূর মুকুটা প্রীতম বরসাভে, ময়ূর মুকুট প্রীতম বরসাভে, শীতল শীতল আতশরী ঝলমল গঙ্গা যমুনা, গঙ্গা যমুনার তীর চলমান, গঙ্গা যমুনার তীর চলমান, গঙ্গা যমুনার তীর। বৃন্দাবন ধাম কি জয়, राधा रानी की, राधा रानी की, प्रेम से बोलो बाके बिहारी लाल की। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। हरि हरि बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। केशव माधव गोविंद बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। नाम प्रभु का है सुखकारी, पाप काटेंगे। नाम प्रभु का है सुखकारी, पाप काटेंगे घर में भारी। पी लो नाम का अमृत घोल, केशव माधव गोविंद बोल। केशव माधव गोविंद बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव हरि हरि बोल। हरि बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। केशव माधव गोविंद बोल, केशव माधव गोविंद बोल। ও মায়েরা, বৃন্দাবনে চলে এলো। বৃন্দাবনে এসে জীব গোস্বামীর কাছে এসে বলতে, জীব গোস্বামী পাদ, আপনি আমাকে রাধা কৃষ্ণের ভজন প্রণালী শিখিয়ে দিন। এইবারে জীব গোস্বামী পাদ বলছে, তা তুমি কি ভজন করবে? কেউ ফুলের মালা গাঁথে, কেউ চন্দন ঘষে, তুমি কি করবে? তখন যেই এমন কথা বলেছে গুরুদেব, যাই শোনো, তুমি এই নাও বৃন্দাবনের ঝাঁটাটা, তোমরা বৃন্দাবনে এই না বৃন্দাবনের ঝাঁটাটা নিয়ে যাও। এইবারে বৃন্দাবনের ঝাঁটাটি বুকে জড়িয়ে ধরেছে দুঃখী কৃষ্ণদাস। ঝাঁটাটিকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে বৃন্দাবনের ঝাঁটা রে, তোর ভাগ্যের বলিহার যা
আপনাদের আমরা সবাই গ্রাম বাংলার মানুষ তো, আপনাদের সবার বাড়িতে ঝাঁটা আছে তো নাকি? আছে তো? আচ্ছা, ঝাঁটাকে আপনারা কখনো বুকে জড়িয়ে ধরেছেন? বলে বাবা কীর্তনের আসরে দাঁড়িয়েছে বলে একবার যা খুশি তাই বলবে? হ্যাঁ, ঝাঁটা কোনদিন কেউ বুকে জড়ায়? ও মায়েরা, আপনারা যে ঝাঁটা দিয়ে ওই গোয়াল ঘর ঝাঁট দেন, যে ঝাঁটা দিয়ে বাড়ির আবর্জনা ঝাঁট দেন, বাথরুম পরিষ্কার করেন যে ঝাঁটা দিয়ে, ওই ঝাঁটার কথা বলছি না। যে ঝাঁটা দিয়ে বৃন্দাবনের কুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া হয়, সেই ঝাঁটা যদি আপনার হাতে দেওয়া হয়, আপনি কি করবেন? বুকে জড়িয়ে ধরবেন না? হ্যাঁ, ঝাঁটা তো ঝাঁটাই হয়। হ্যাঁ, এই দেখুন, সাধারণ মানুষের সমুদ্রে স্নান আর ডুবুরির সমুদ্রে স্নান কি এক ব্যাপার? কি গো, সাধারণ মানুষ যদি সমুদ্রে স্নান করে নোনা জল গিলবে, পেট ফুলে ঢ্যাপ হবে, হ্যাঁ নাকি গো? আর ডুবুরি যদি সমুদ্রে নামে একেবারে রত্ন তুলে নিয়ে চলে আসে। তাহলে ডুবুরির সমুদ্রের স্নান আর সাধারণ মানুষের সমুদ্রের স্নান এক নয়। এখানে ঠিক তেমনি আপনারা যে ঝাঁটা দিয়ে ওই বাড়ি ঘরের নোংরা আবর্জনা পরিষ্কার করেন, এই ঝাঁটা, আর যে ঝাঁটা দিয়ে বৃন্দাবনের কুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া হয়, ওই ঝাঁটার মধ্যে পার্থক্য আছে। তাই আজকের ঝাঁটাটিকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে বৃন্দাবনের ঝাঁটা রে, তোর ভাগ্যের বলিহার যায়, তুই দিবানিশি রাধা গোবিন্দের চরণ ধুলায় স্নান করিস, তাই তুই আমার কৃপা কর, আমি যেন কৃষ্ণ সেবা করতে পারি। ও মা, ঝাঁটাটিকে জড়িয়ে ধরেছে বুকে, আর বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে, আর বদনে গাইছে গো, ও গো জয় রাধা শ্যাম জয়। বিষয়টা ভালো করে বুঝবেন, ঝাঁটাটি বৃন্দাবনের কুঞ্জ মন্দির ঝাঁট দিচ্ছে, এটাই কাজ, ভগবানের সেবা পূজা। ঝাঁটাটি বৃন্দাবনের কুঞ্জ মন্দির ঝাঁট দিচ্ছে, আর বদনে গাইছেন জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, ও জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম। এই কুঞ্জ মন্দিরের সামনে এত সুন্দর নপুর এলো কি করে? ওমা, কুঞ্জ মন্দিরের সামনে ঝাঁট দিতে দিতে দেখতে পেল একটা সোনার নপুর পড়ে আছে। শুধু সোনার নপুর নয়, সোনার নপুরের চারিদিকে হিরে দিয়ে বাঁধানো আছে। হিরে, সোনার নপুর একে, তার চারিদিকে আবার হিরে দিয়ে বাঁধানো। বাবা, এত দামি নপুরটি কার? ও মায়েরা, নপুরটি কার? শ্রীমতী রাধা রানীর। কেন শ্রীমতী রাধা রানীর না হয়তো অনেক বড় লোকের মেয়ের হতে পারে? পারে না? বৃন্দাবনে তো অনেক রাজা রাজার মেয়েরা তো কুঞ্জ মন্দির দেখতে যায়, তাদের নপুর হতে পারে তো? হতে পারে, কিন্তু বাবা ঠিকই বলেছে, ওটা আর অন্য কারো নপুর নয়, ওটা রাধা রানীর নপুর। কারণ কুঞ্জ মন্দিরের সামনে পড়ে আছে। ও মা, যেই নপুরটিকে স্পর্শ করতে গেছে, বাবা এত দামি নপুরটি কার? আমি বরং গুছিয়ে রেখে দিই, যার নপুর সে আমাকে ওই উপযুক্ত প্রমাণ দিয়ে নপুরটা ছাড়িয়ে নিয়ে যাবে। হ্যাঁ,
এই বলে যেই নপুরটিকে স্পর্শ করতে গেছে সঙ্গে সঙ্গে সর্ব অঙ্গ থরথর করে কেঁপে উঠেছে। একে নপুর স্পর্শ করে আমার সর্ব অঙ্গ কাঁপছে কেন? নপুর স্পর্শ করে আমি চোখে অন্ধকার দেখছি কেন? নপুর স্পর্শ করে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে কেন? অষ্টসাত্ত্বিক ভাব দেখা দিয়েছে। বড় বড় ভক্তের ব্যবহৃত দ্রব্যের মধ্যেও ভক্তি মেশানো থাকে। তাই এই বস্তুটি স্পর্শ করে তার ভক্তি বোধহয় আমার মধ্যে সঞ্চারিত হয়েছে। ওমা এইবার নপুরটিকে নিয়ে গুছিয়ে রেখে দিল। আসলে সারা রাত্রি প্রাণ গোবিন্দের সঙ্গে নৃত্য করতে করতে তার পায়ের একটা নপুর খুলে গেল। এই যে একটু পরে রাস হবে তো নাকি গো? ও মায়েরা আপনারা সবাই রাস শুনলে তো? হ্যাঁ, এই দেখুন এই নপুর খুলে গেল। সারা রাত্রি নাচ গান করতে করতে নপুর খুলে গেল। রাধারানীর তো হুঁশ নেই, রাধারানীর হুঁশ নেই যে বাম পায়ের নপুর খুলে গেছে। নপুরটি খুলে গেল কুঞ্জ মন্দিরের সামনে, আর বাড়িতে এসে একটা পায়ে নপুর খুলেছে, একটা পায়ে দেখছে নপুর নেই। সর্বনাশ। হ্যাঁ, আমার মায়েদের যদি ওই একটা কানে সোনার দুল আর একটা কানে সোনার দুল দুটো কানে পড়ে বাইরে বেরিয়েছে, হঠাৎ বাড়িতে এসে সোনার দুল যখন খুলছে একটা কানে খুলেছে, যদি দেখে একটা কানে নেই, হ্যাঁ কোথায় গেল? হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো। হ্যাঁ, সোনার ভরি কত করে? 65-70 চলছে তো মনে হয় নাকি গো? মায়েরা ভালো করে বুঝবে। হ্যাঁ, তা সেই সোনার নূপুর তারপর আবার হিরে দিয়ে বাঁধানো। বলছে এই ললিতা, কি হলো রাধে? বলে ললিতা রে। ওরে রাধে কি হয়েছে? ওরে ললিতা রে, আমার ডান পায়ে নূপুর আছে কিন্তু বাঁ পায়ে তো নূপুর নাই। কোথায় নূপুরটা খুলে গেল ললিতা? যদি কেউ পায় একটু নিয়ে আয়। এইবার ললিতা চলেছে, ওমা ললিতা চলেছে ওই নূপুর খোঁজার জন্য। নূপুর খোঁজার জন্য যাচ্ছে। ওদিকে বৃন্দাবনের হ্যাঁ ওই কুঞ্জ মন্দিরের সামনে ঝাড় দিচ্ছে কে? দুঃখী কৃষ্ণদাস। ললিতার নাম এবার ললিতা বৃন্দাবনের রমণীর রূপ ধারণ করেছে আপনাদের আশীর্বাদে। আমি দক্ষিণবঙ্গে কীর্তনটা খুব কম পরিবেশন করি। আমি বেশিরভাগ কীর্তনটা পরিবেশন করি আসাম, তারপর ত্রিপুরা, কোচবিহার, তারপর আপনার মেঘালয়। এই দিকে কীর্তনটা বেশি পরিবেশিত হয়, আমি ওই দিকটাই করি। এইবারে বিষয়টা কি হয়েছে দেখুন। ভগবানের যেটা মানে ভগবানের রাজ্য যেটা বলছে, যেটা বৃন্দাবন। বৃন্দাবন কোন রাজ্যে অবস্থিত? বৃন্দাবন কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। আর উত্তরপ্রদেশের ভাষা কি? উত্তরপ্রদেশের ভাষা কি? হিন্দি। ভগবানের মাতৃভাষা কি? হিন্দি। তিনি বাংলা জানতেন না। এবার ললিতা দেখছে ঝাড় দিচ্ছে কুঞ্জবন। আপনাদের আশীর্বাদে আমার বাবা মা দুজনেই পেশায় শিক্ষক। বাবা মায়ের একা ছেলে আমি। আমার না আছে ভাই, না আছে বোন, না আছে দাদা, না আছে দিদি, আমি একাই। আমি দমদম কলেজ থেকে আইসিএস কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করে এখন বর্তমানে কলকাতা ইউনিভার্সিটিতে কীর্তন নিয়ে পড়াশোনা করছি। এবারে আপনারা হয়তো বলবেন, বাবা তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে তাহলে কীর্তন করছো কেন? এই দেখুন, কীর্তনটা আমি ছোটবেলা থেকে বড় ভালোবাসি। কেন জানেন? কারণ আমার মা, আমি দেখে এসেছি সন্তান ছোটবেলা থেকে যেটা দেখতে দেখতে বড় হয়, সেই চরিত্রটা কিন্তু সন্তানের মধ্যে চলে আসে। সন্তানকে আপনি যে পরিবেশের মধ্যে রাখবেন, সন্তান বড় হয়ে কিন্তু ঠিক তেমনই হবে। একটা পরিবেশ সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার মা এখনো পর্যন্ত যত ঠান্ডা হোক, হ্যাঁ, আর যতই বর্ষা হোক, যাই হোক না কেন, ভোর 3টের সময় উঠে ওই 4টের সময় স্নান করে, হ্যাঁ, তারপরে
শুদ্ধ বসন পরে ঠাকুর ঘরে গিয়ে করতাল বাজিয়ে বাজিয়ে অন্তত কম করে হলেও 2-3 ঘন্টা তিনি কীর্তন করেন, এখনো করেন। এইটা দেখতে দেখতে আমার ছোটবেলায় ঘুম ভেঙেছে মায়ের করতালের শব্দ আর মুখের হরিনামের শব্দ শুনে। তাই ছোটবেলা থেকে বড় ইচ্ছে ছিল, কীর্তনের প্রতি একটা ন্যাক ছিল, আগ্রহ ছিল। তাই বড় হয়ে বাবাকে বললাম, মা বাবা যদি কিছু করতে হয় তাহলে আমি এই কীর্তন করব। আর এই কীর্তনের মধ্যে প্রবেশ করে যেটা বুঝতে পারলাম, কীর্তনের মধ্যে এত শান্তি, এত সুখ, আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ধুলি দর্শন, চরণতল দর্শন, এটা অন্য কোনো প্রফেশনে গেলে হবে না। তাই আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এমনি ভাবে জন্ম জন্মান্তর ধরে এই ভগবানের কথা, তার গুণ কথা, তার লীলা কথা আমি যেন প্রচার করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এইবার ললিতা বলছেন যে আমি তো বৃন্দাবনের মেয়ে সেজেছি, তাহলে আমার ভাষায় আগে কথা বলে দেখি। বাবাজি না বুঝলে তখন বাংলায় বলবো। এই দেখুন ললিতা এবারে হিন্দিতে বলছেন দুঃখী কৃষ্ণদাসকে। দুঃখী কৃষ্ণদাসের বাড়ি কোথায়? কোথায় বাড়ি মা? মেদিনীপুর। এই তো মেদিনীপুর বাড়ি। এখন তিনি সাধনার জন্য, ভজন করার জন্য বৃন্দাবনে গেছেন। এইবার ললিতা এসে বলছে, বাবাজি বাবাজি आपको एक पायल मिला है क्या? দেখুন মেঘালয় যখন প্রোগ্রাম করতে যাই বাবা, তখন ওখানে কিন্তু টানা প্রোগ্রাম হিন্দিতে করতে হয়। 4 ঘন্টার 4 ঘন্টা, যেমন আপনারা বাংলায় লীলা শোনেন, ওখানকার মানুষ বাঙালি কম, অবাঙালিটা বেশি। ওখানকার মানুষগুলো হিন্দিতে লীলা শুনতে পছন্দ করে, তারা বুঝতে পারে ভালোভাবে। তাই সেখানে আমরা 4 ঘন্টা হিন্দিতে লীলা পরিবেশন করি। হ্যাঁ, এইবার আজকে আমরা এখানেও হিন্দিটা শিখে নেব, কারণ আমি বাঙালি, আমার বাড়ি আপনাদের ঘরের কাছে ক্যানিং, হ্যাঁ কাছাকাছি ক্যানিং এ বাড়ি। এইবার আমি যে কলেজে পড়াশোনা করেছি, দমদম আইসিএস কলেজ, ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা, ওই কলেজে বাঙালি ছাত্রছাত্রী কম, অবাঙালি ছাত্রছাত্রী বেশি। তাদের সঙ্গে 3টে বছর থাকতে থাকতে হিন্দি ভাষাটাকে আপনাদের আশীর্বাদে মায়ের মানে মাতৃভাষার মতো বলতে পারি। এইবার ললিতা বলছে যে আমি তো বৃন্দাবনের মেয়ে সেজেছি, তাহলে আমি আগে নিজের ভাষায় কথা বলে দেখি। বাবাজি না বুঝলে বাংলায় বলবো। বাবাজি आपको एक पायल मिला है क्या? আপনি একটা নূপুর পেয়েছেন বাবাজি? হ্যাঁ হ্যাঁ, एक पायल तो मुझे मिला है। আমি তো একটা নূপুর পেয়েছি, আমি তো একটা নূপুর। তখন ললিতা বলছে, বাবাজি वो पायल मेरी पायल है, ওটি আমার নূপুর, मुझे दे दीजिए, वो मेरी पायल है। ও মায়েরা, ললিতা বলছে ওটা আমার নূপুর, আপনি আমায় দিয়ে দিন। আচ্ছা মায়েরা, সত্যি কি নূপুরটা ললিতার? ললিতার নয়। এই দেখুন চোর ধরা পড়ছে কিভাবে, দেখুন। ললিতা বলছে আমার নূপুর, আর ললিতার 2টো পায়ে নূপুর পরা আছে। সর্বনাশ। হ্যাঁ, যদি ললিতার নূপুর হবে তাহলে একটা পায়ে নূপুর থাকবে আর একটা পায়ে থাকবে না, কিন্তু ললিতা বলছে আমার নূপুর, আবার 2টো পায়ে 2টো পরা আছে। দুঃখী কৃষ্ণদাস তখন ললিতার চরণের দিকে তাকিয়ে দেখছে 2টো পায়ে নূপুর আছে। সঙ্গে সঙ্গে ললিতা কি করেছে, ঘাগরা দিয়ে চরণটাকে ঢেকে রাখছে, পাটাকে ঢেকে দিচ্ছে যাতে না দেখতে পায়। সঙ্গে সঙ্গে দুঃখী কৃষ্ণদাস, হ্যাঁ छुपा लो, लुकिए रखो, ठीक है रखो, आप जितने भी छुपा लो आप पकड़ गई हो कि आप झूठ बोल रही हो। अरे भाई, हम वृंदावन में आते हैं श्याम सुंदर की भजन करने के लिए, और तुम वृंदावन में रहते हुए झूठ बोल रही हो, शर्म नहीं आती क्या तुमको? বলছে তুমি লুকিয়ে রাখো, ধরা পড়ে গেছো যে তুমি মিথ্যা কথা বলছো। আমরা বৃন্দাবনে আসি রাধা কৃষ্ণের ভজন করার জন্য, আর তুমি রাধা কৃষ্ণের দেশের মানুষ হয়ে মিথ্যা কথা বলছো, লজ্জা করছে না? ললিতা বলছে, বাবাজি किसी भी तरह কোনো মতেই দেব না, लेकिन एक उपाय है, একটা উপায় আছে। কি উপায়? जिसका ये पायल अगर उसको मेरे सामने ला सकते हो, ভালো করে বুঝুন, যার এই নূপুর তাকে যদি একবার আমার সামনে এনে দেখাতে পারো, তাহলেই আমি এই পায়েলে তোমায় দিয়ে দেব। এইবার রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে তোর নূপুর পেয়েছি, এক নতুন বাবাজি এসছে,
তোর নপুর ওই বাবাজি পেয়েছে। আমি বললাম আমার নপুর, বললো তোমার দুটো পায়ে নপুর এলো কি করে? বললাম সখীর নপুর, বললো যার নপুর তাকে আনো তবে নপুর পাবে, তুই এখন চল। উমা আমি যাব কি করে? আমি গেলে বৃন্দাবনের মানুষ আমাকে চিনে নেবে না। ওমা তুই রাধারানী হয়ে কেন যাবি? বৃন্দাবনের রমণীর রূপ ধারণ করে চল। এইবারে রাধারানী চলেছে। আজ ললিতার সঙ্গে করি রাধারানী চলে, ললিতার সঙ্গে রাধারানী চলে, ওরে ললিতা ওরে ললিতা রে ললিতা, ললিতার সঙ্গে করে রাধারানী চলে, ললিতার সঙ্গে রাধারানী চলে। ও মায়েরা যেতে যেতে কি বলছে? রাধারানী আর ললিতা তো চলেছে নপুর আনার জন্য। যেতে যেতে কি বলছে? যাইতে যা ইতে কিবা, যাইতে যা ইতে কিবা, কৃষ্ণ কৃষ্ণ বলে, যাইতে যাইতে কিবা কৃষ্ণ কৃষ্ণ বলে, ললিতার সঙ্গে করে বিনোদিন চলে, ললিতার সঙ্গে বিনোদিনী চলে, ললিতার সঙ্গে বিনোদিনী চলে। ও মায়েরা আজকে রাধারানী ললিতা ভগবান কৃষ্ণকে স্মরণ করছে, আপনারা করবেন না? আপনারা করবেন না? তাহলে সবাই মিলে জোরে জোরে উলুধ্বনি করুন দেখি, সবাই মিলে নিতাই গৌর হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার দেখছে কি কৃষ্ণদাস ঝাড়ু দিচ্ছে, রাধারানী এসে বলছে বাবাজি। ও মায়েরা এইবার যার নপুর সে স্বয়ং এসেছে। এই দেখুন ভক্তের কাছে ভগবান কিভাবে ধরা পড়ে, দেখুন জ্বলন্ত উদাহরণ। ওই যে বলে না ভক্ত বড় চতুর, কারণ চাতুরালি না করলে কখনো কৃষ্ণ ভজা যাবে না। হ্যাঁ, রাধারানী এসে বলছে বাবাজি নপুরটি আমার, আপনি আমায় দিয়ে দিন। তখন দুঃখী কৃষ্ণদাস বলছে এ নপুর তো তুমি পাবে না। কেন না? এই আগের চোর মেয়েটার সঙ্গে তুমি এসছো, নপুর তো তুমি পাবে না। তার মানে ললিতা এসছে। সঙ্গে সঙ্গে বলছে কি বলছে গো? বলছে ওরে ও ললিতা, এ বাবাজি তো দেখছি তোকে চোর সাজাচ্ছে। ললিতা বলে রাধে গো চতুরকে বলে বাবাজি নয়, এর মতো যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে বড় চতুর। দুটো বাজতে যায়, দুটোর সময় সম্প্রদায় আসছে বাবা নাকি? আমি আমি একদম দুটোর মধ্যেই আমি লীলাকে মিলনে রাখবো। এই দেখুন রাধারানী বলছে আমার নপুর দিয়ে দাও। বলছে এই দেখুন আমার একটা পায়ে নপুর আছে আর একটা পায়ে নপুর নেই, দুটো নপুর মিলিয়ে দেখো। ও মায়েরা ভালো করে বুঝুন, রাধারানী বলছে দুটো নপুর মিলিয়ে দেখুন, যদি মিলে যায় তাহলে দিয়ে দেবেন।
বলছি এটা তো ভালো কথা, আমার হাতের নূপুর আর ওই চরণের নূপুর এক কিনায় আমি মিলিয়ে দেখব, তবে দাও দাও চরণ বাড়ায় দাও, তুমি সবাই মিলে গাইবে, হরি বল হরি বল হরি বল। দাও দাও চরণ বাড়ায় দাও, আমি ভালো করে মিলাইয়া দেখব, দাও চরণ ও মায়েরা। যেই বলেছে চরণ বাড়িয়ে দাও, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে ললিতা কি করব, কত মনি ঋষি আমার চরণ পায় না, দুদিনের বাবাজিকে পাইয়ে দেব। হ্যাঁ ও মায়েরা, আপনারা যদি ভগবানের চরণ পান ছাড়বেন? কোনদিন ছাড়তে ইচ্ছে করবে? আর ওই চরণের আসে তো সবকিছু। তাই তো রবি ঠাকুর খুব সুন্দর একটা কথা বলে দিলেন এই চরণ নিয়ে। ভক্তের হৃদয়ে যদি ভগবান কখনো চরণ দেয়, তাহলে ভক্তের অবস্থা কেমন হতে পারে? এই গানটি রেডিও টিভিতে কান পাতলে শুনতে পাবেন না। এগুলো হিবিজিবি হজবরল গান নয়, যে গান শুনলে হৃদয় দিয়ে আস্বাদন করলে মানুষের অহংকার, মানুষের প্রেমের সঞ্চার হয়ে যায়। রবি ঠাকুর কি বললেন দেখুন, ভগবানকে কেন্দ্র করে, ওই চরণকে ধরা কেন্দ্র করে। মায়েরা, আপনাদের কাছে সবাইয়ের কাছে প্রার্থনা, রবি ঠাকুরের এই গানটি চোখ মুদ্রিত করে সবাই মিলে ভালো হয়ে বসুন। যারা পা ছাড়িয়ে বসেছেন, যারা একটু হেলান দিয়ে বসেছেন, একটু সবাই মিলে সোজা হয়ে বসুন বাবু হয়ে। আর সবাই মিলে দেখুন কীর্তনটা কাকে বলে। এই সব গান না শুনলে বুঝতে পারবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিং এর পদাবলী লিখে বিশ্বের দরবারে থেকে সম্মান কুড়িয়ে নিয়েছিলেন। এই গানটি গেয়েই আমি আমার লীলাকে সমাপ্তি রাখব। চরণ ধরিতে দিও গো আমারে, নেও না নেও না সরায়, জীবন মরণে সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, ওগো দয়াময়, যে চরণ তুমি আমার বক্ষে দিয়েছো, তুমি যেন আর সরিয়ে দাও। চরণ ধরিতে স্খলিত শিথিল কামনার বহিয়া এই সব গান রবি ঠাকুর আমাদের জন্য রেখে গেছেন, বিন্দু বিন্দু করে কলমের কালিগুলো ছড়িয়ে। এইবার নূপুর যখন মিলে গেল, বলছে ওরে দাঁড়া দুঃখী, তুই যখন ধরেই ফেললি, আমি আমার প্রাণনাথকে ডেকে আনি, তোকে দাঁড়াবো, দাঁড়া, তোকে দেখাবো। প্রাণনাথকে ডাকার জন্য চললেন, আর শ্যামের বাঁশি বাজলো। ওগো শ্যামের বাঁশি বাজে কোন সে মধুপুরে, 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 শ্যামের বাঁশি বাজে কোন সে মধুপুরে। এইবার রাধারানী ভগবানকে নিয়ে যুগল হয়ে দাঁড়ালেন। হ্যাঁ, ওগো রাধা কৃষ্ণের হইল যুগল, রাধা কৃষ্ণের হইল যুগল, কৃষ্ণের হইল
রাধা কৃষ্ণের হইল যুগ রাধা কৃষ্ণ হইল জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ হরি বল হরি বল হরি বল হরি বল শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর জয় নিতাই জয় গৌর।